নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে কচুরলতি নিয়েছি, এটা বেছে পরিষ্কার করে নিব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। এখানে আমি লটটার শুটকি নিয়েছি, ভালোভাবে বেছে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে কিছু আলু কেটে নিয়েছি আর কচুরলতি, এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চুলায় কড়াই দিয়েছি, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন। তো পেঁয়াজ কাঁচামরিচ একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে সেগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো শুটকি মাছে একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি একটু রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করেছি অন্যান্য রান্নার তুলনায়। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে বাটা, পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি। এখন শুটকিটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলোর সাথে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি শুটকিগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। এভাবে কিছুক্ষণ শুটকিগুলো কষিয়ে নেওয়ার পর আমি এই সবজিগুলো দিয়ে দিব। তো এখন ঢেকে দিয়ে দিলাম। আলু যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো সেজন্য আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি লতিগুলো দিয়ে দিব। শুটকির তরকারি আমার অনেক পছন্দের, যে কোনো শুটকি আমার কাছে খুবই ভালো লাগে, সেটা ভর্তা হোক আর তরকারি হোক। তাই তো ঢেকে দিয়ে দিলাম, কিছুক্ষণ আলুগুলো আমি কষিয়ে নেব। লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
যারা আজকেই প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন, তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে ইঙ্গিত দিয়ে যাবেন, তাহলে আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করতে পারবো, আপনাদের পরিবারের সদস্য হতে পারবো। তো আমি এভাবে নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি সবগুলো। পানি একদম শুকিয়ে গেছে। আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এভাবে আরো কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, কেননা সিদ্ধ হয়ে গেছে আলু কচুরলতি। রান্নাটা প্রায় শেষের দিকে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। এই তো তরকারির রান্নার ফাইনাল লুক। খেতে অনেক ভালো হয়েছিল। শুটকির তরকারি তো এমনিতেও অনেক ভালো লাগে খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।